আল্লাহ তাআলার সঙ্গে এমন এক সুসম্পর্ক তৈরি করেছে, যে সুসম্পর্কের কারণে এখন তার কাছে বাচ্চার কন্যা কিছুই মনে হয় না, এখন 7 রাজার ধন তার কাছে মূল্যহীন মনে হয়। কেননা ইবাদত করার কারণে যে শান্তি তার দিলের মধ্যে অনুভব করেছে, গোটা দুনিয়ার সমস্ত বাদশাহীও যদি তার পায়ের সামনে রেখে দেওয়া হয়, আর যদি তিনি নিজে এই গোটা দুনিয়াটাকেও পরিচালনা করেন, তবে তার দিলের মধ্যে এতটা প্রশান্তি আসবে না যতটা প্রশান্তি সে আল্লাহর ইবাদতের মধ্যে পেয়েছে। ও মুসলমান, ইবাদত বড় দামি এক জিনিস। তুমি গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। তুমি যদি গুনাহকে ছাড়তে পারো আর ইবাদতকে যদি তুমি ধরতে পারো, রব্বে করিম কাবার মালিক দেখবা তোমার দিলের মধ্যে আলাদা একটা প্রশান্তি দান করবেন, যেটা তুমি 1000 কোটি টাকার মালিক হইয়া হারাম উপার্জন করে গুনাহের সাথে লিপ্ত থেকে যে শান্তি তুমি জীবনেও কোনোদিন অনুভব করতে পারো নাই, কিন্তু যদি তুমি ওই হারাম উপার্জন ছেড়ে দাও আর গুনাহকে পরিত্যাগ করো আর ইবাদতের মধ্যে যদি তুমি নিজেকে লিপ্ত রাখতে পারো, রব্বে করিম দেখবা ওই 1000 কোটি টাকার মধ্যে থেকে তুমি যে শান্তি কোনোদিন অনুভব করতে পারো নাই, রব্বে করিম গুনাহ ছাড়ার কারণে আর ইবাদত ধরার কারণে তার চাইতে বেশি শান্তি তোমার আমার দিলের মধ্যে দান করবেন। ইবাদত ছাড়লে মানুষ নষ্ট হয় আর ইবাদত ধরলে মানুষ দামি হয়। একটা মানুষ যদি কখনো আল্লাহ তাআলার কাছে দামি হইতে চায়, তবে ওই মানুষটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে। যদি কোনো মানুষ আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে লিপ্ত রাখতে পারে, রব্বে করিম কাবার মালিক যত দিন গড়াবে ওই মানুষটাকে দুনিয়ার মানুষের মধ্যে সবচাইতে বেশি সম্মানী করে ধীরে ধীরে তুলবেন। এর কারণ হলো, মানুষ যদি কোনো ইবাদতের মধ্যে লিপ্ত হয় আর সেই ইবাদতরা যদি তার আল্লাহ পাওয়ার ইচ্ছা ছাড়াও যদি অনিচ্ছাকৃতভাবেও কোনো ইবাদত করে ফেলে, তবে ওই ইবাদতরা যদি ইবাদতের নিয়ম কানুন অনুযায়ী হয়ে যায়, তবে অনিচ্ছাকৃত ইবাদতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে পরিপূর্ণ সওয়াব দান করেন। এটা কেমন জানেননি? একজন মানুষের হাতে যদি কোনো কাপড়ের টুকরা থাকে আর সেটা যদি অনিচ্ছাকৃত ভাবেও তার হাত থেকে ছুটে কোনো রঙের পাত্রে পড়ে যায়, যদিও সেই মানুষটা তার হাতের কাপড়ের টুকরা ওই রঙের পাতিলে ইচ্ছা করে নিক্ষেপ করে নাই, অনিচ্ছাকৃত ভাবে তার হাত থেকে পড়ে গিয়েছে, ঠিক যেই রকম ভাবে অনিচ্ছাকৃত ভাবে পড়লেও ওই তার হাতের থেকে ছুটে পড়ে যাওয়া কাপড়ের মধ্যে যেমনি ভাবে রং লেগে যায়, আর একজন মানুষ যদি অনিচ্ছাকৃত ভাবে কোনো ইবাদত করে ফেলে, তবে রব্বে করিম ঠিক ওই রকম ভাবেই তার ইবাদতরা রবের কাছে কবুল করে নেয়। ও মুসলমান, এটা বোঝানোর জন্য ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। একজন বাদশার একটি রাজকন্যা ছিল, কিন্তু তার দেশে একজন চোর ছিল। যে চোরটি বাদশার কন্যার আশিক ছিল, কিন্তু সে তো বাদশার কন্যাকে পাবে না, কেননা সে একজন চোর, আর চোরের কাছে তো বাদশার মেয়ে বিবাহ দিবে না। তবে কি করা যায়? তিনি তো বাদশার মেয়ের বড় আশিক। তিনি চিন্তা করলেন, কেমন করে আমি বাদশার মেয়েকে পাই। কিন্তু ঘটনাক্রমে একদিন ওই চোর বাদশার বাড়িতে চুরি করতে গেলেন। যাওয়ার পরে দেখলেন রাতের গভীর অন্ধকারে বাদশা এবং তার নিজের স্ত্রী দুইজন মিলে কথাবার্তা বলতেছে। আমাদের মেয়েটা তো বড় হয়ে গেছে, তাকে একজন দিনদার পরহেজগার মুত্তাকি ছেলে দেখে বিবাহ দিয়ে দেওয়া দরকার। যদি আমরা কোনো পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা যুবকের সন্ধান পেয়ে যাই, তাহলে ওই যুবকের কাছে আমরা আমাদের মেয়েকে বিবাহ দিয়ে দিব। এই কথাটা চোর যখন শুনলেন, তখন তিনি বললেন, যাক,
বাচ্চার মেয়েকে পাওয়ার জন্য উপযুক্ত একটি কারণ আমি পেয়ে গেছি। যদি আমি নিজেকে পরহেজগার বানাইতে পারি, ইবাদত গুজার বানাইতে পারি, বাচ্চার চোখে যদি আমি একজন পরহেজগার যুবক হইতে পারি, তাহলেই তো তার মেয়েকে আমি বিবাহ করতে পারবো। এই ভেবে তিনি বাচ্চার দরবার থেকে চুরি না করে বাচ্চার বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন। আসার পরে বাচ্চার বাড়ি থেকে একটু দূরে একটি মসজিদে গিয়ে অবস্থান করলেন। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, তিনি আল্লাহর ইবাদতে নিজেকে লিপ্ত রাখলেন, মশগুল রাখলেন। রাত্র দিন তিনি ইবাদত করে করে একাকার করে দিলেন। সমস্ত মানুষের মুখে মুখে কথা উঠতে শুরু করলো যে এই সময়ের মধ্যে আমাদের দেশে এর চাইতে বড় পরহেজগার মানুষ আর একজন নাই। এই দিকে বাচ্চা তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য একজন পরহেজগার, নেককার, মুত্তাকি, আল্লাহওয়ালা যুবক খোঁজার জন্য একদল প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছেন। যাও যাও, তোমরা আমার দেশে যদি কোনো পরহেজগার যুবকের সন্ধান পাও, তাহলে তাকে আমার বাড়িতে নিয়ে আসো, আমি তার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিয়ে দিব। এবার প্রতিনিধি দল দেশ জুড়ে একজন আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার যুবক খোঁজার জন্য তারা বের হয়ে পড়লেন। সারাদিন তারা নওজোয়ান একজন পরহেজগার যুবক খুঁজতেছে, কিন্তু কোথাও পায় না, কোথাও পায় না। হঠাৎ ওই এলাকার মানুষ সংবাদ দিল, শোনো শোনো, আমাদের বাড়ির মসজিদে এমন একজন পরহেজগার আল্লাহওয়ালা নওজোয়ান যুবক আছে যে একটা মুহূর্তের জন্য ওই মসজিদ থেকে বের হয়ে নিজের সময়কে নষ্ট করে না, সর্বদাই তিনি আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মশগুল রাখেন। আমার মনে হয় আমাদের এই দেশে এর চাইতে বড় কোনো ইবাদত গুজার আর মানুষ হইতে পারে না। সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে বাচ্চার কানে দিলেন। বাচ্চা বিবাহের প্রস্তাব দিয়া একজন ব্যক্তিকে পাঠায় দিলেন, যাও যাও ওই পরহেজগার নওজোয়ান আল্লাহওয়ালা যুবকের কাছে আমার মেয়ে আমি বিবাহ দিতে চাই, তার কাছে প্রস্তাব প্রদান করো। বাচ্চার প্রতিনিধি গেলেন ওই মসজিদে। যাওয়ার পরে যুবককে সালাম দিয়ে বললেন, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি কি একটু কথা বলার সুযোগ করে দিবা? বলে, কি কথা বলেন তো দেখি। এবার যখন ওই বাচ্চার প্রতিনিধি দলের একজন নওজোয়ান যুবককে ডেকে বলল, হে ভাই, তুমি তো অনেক বড় একজন আল্লাহর ওলি, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ। এই সংবাদ বাচ্চার কানে যাওয়ার পর বাচ্চা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তার ওই মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিবে। তুমি যদি রাজি থাকো তাহলে আমাদের সঙ্গে চলো, তোমার সঙ্গে বাচ্চা তার মেয়েকে বিবাহ দিবেন। এবার ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক তিনি বাচ্চার প্রতিনিধি দলের মানুষকে ডেকে বললেন, শোনো শোনো, তোমরা আমার সময়কে নষ্ট করিও না। আমি বাচ্চাইও চাই না, এবং 7 রাজার ধনও চাই না, এবং বাচ্চার মেয়েকেও চাই না। ও মুসলমান, এটা থেকে এই কথাটাই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে যুবক গত কয়েকদিন আগে বাচ্চার কন্যাকে পাওয়ার জন্য, বাচ্চার চোখে ভালো মানুষ হওয়ার জন্য, নিজেকে ভালো মানুষের পরিচয় পরিচিত করার জন্য যেই মানুষটা আল্লাহর ঘর মসজিদে ঢুকে আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করে দিয়েছিল, সেই মানুষটা অল্প কয়েকদিনের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে এমন এক সুসম্পর্ক তৈরি করেছে, যে সুসম্পর্কের কারণে এখন তার কাছে বাচ্চার কন্যা কিছুই মনে হয় না, এখন 7 রাজার ধন তার কাছে মূল্যহীন মনে হয়। কেননা ইবাদত করার কারণে যে শান্তি তার দিলের মধ্যে অনুভব করেছে, গোটা দুনিয়ার সমস্ত বাদশাহীও যদি তার পায়ের সামনে রেখে দেওয়া হয়, আর যদি তিনি নিজে এই গোটা দুনিয়াটাকেও পরিচালনা করেন, তবে তার দিলের মধ্যে এতটা প্রশান্তি আসবে না যতটা প্রশান্তি সে আল্লাহর ইবাদতের মধ্যে পেয়েছেন।